নমস্কার, আমি রুমি। আপনাদের সবাইকে আবারও একটা নতুন রেসিপিতে স্বাগত। আজ আমি আপনাদের দারুণ স্বাদের একটা রেসিপি বানানো দেখাবো। রেসিপিটা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু খুবই ভালো হয়। আর রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। তো চলুন দারুণ স্বাদের রেসিপিটা বানানো শুরু করা যাক। প্রথমে আমি এখানে একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর পেঁয়াজের খোসাটা আগে থেকেই ছাড়ানো ছিল। এখন পেঁয়াজের সামনের অংশ ও পেছনের অংশটা কেটে নিতে হবে। তারপর এইভাবে কিছুটা করে হাফ করে কেটে নিতে হবে। পুরো পেঁয়াজটা কিন্তু হাফ করে কাটা যাবে না, কিছুটা অংশ এইভাবে কেটে নেওয়ার পরে এইভাবে এক একটা করে খোসা তুলে নিতে হবে। আর পেঁয়াজের খোসাগুলো বের করানোর সময় যদি সামনের ও পেছনের অংশটা একটু বেশি করে কেটে দেওয়া হয়, তাহলে কিন্তু খোসাগুলো খুব সহজে আলাদা হয়ে যায়। আপনারা দেখুন, এক একটা পেঁয়াজ থেকে আমি 3টে করে খোসা বের করে নিচ্ছি। একইভাবে আমি 4টে পেঁয়াজের থেকে খোসাগুলো এইভাবে আলাদা করে নিয়েছি। পেঁয়াজের খোসাগুলোকে এখন এক সাইডে রেখে দিচ্ছি। এবার একটা কড়াইকে গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি একেবারে সামান্য পরিমাণ সর্ষের তেল। এখানে আমি হাফ চামচের মতন সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা কিন্তু মিডিয়াম ফ্লেমে হালকা করে গরম করে নিয়েছি। এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কুচনো পেঁয়াজ, আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন আদা রসুন বাটা। এখানে আমি অল্প একটু আদা রসুন বাটা দিয়েছি। এবার মশলাগুলোকে 1 মিনিটের মতন নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। আর এই সময় মশলার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। 1 চিমটের একটু বেশি আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, খুব বেশি কিন্তু হলুদ গুঁড়ো দেওয়ার দরকার নেই। আর দিয়ে দিচ্ছি 1 চামচের 4 ভাগের 1 ভাগ লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন, বা কাঁচা লঙ্কাও দিতে পারেন। আবারও মশলাগুলোকে একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। নাড়াচাড়া করে মশলাটাকে ভেজে নিয়েছিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের হাফ কাপের মতন সেদ্ধ করে রাখা কড়াইশুঁটি, বা ছোট এক বাটির কড়াইশুঁটি আমি আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর মশলার সঙ্গে এইভাবে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে, এতে খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1 চামচের 4 ভাগের 1 ভাগ লবণ দিয়ে দিলাম। আর এখানে আমি 2 টুকরো সেদ্ধ আলু দিয়ে দিলাম। আলুটা কিন্তু আমি এখানে অল্পই দিয়েছি। আপনারা যদি আরও বেশি পরিমাণ আলু পছন্দ করেন, অবশ্যই আরও বেশি পরিমাণ আলু দিতে পারেন। আর আলুটাকে এইভাবে একটু ম্যাশ করে নিতে হবে, আর কড়াইশুঁটির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে কড়াইশুঁটিগুলোকেও হালকা করে একটু ম্যাশ করে নিতে হবে। তারপরে সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। সমস্ত কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে, আর 1 মিনিট এইভাবে নাড়াচাড়া করে নিয়েছিলাম। এখন ফ্লেমটা অফ করে দিচ্ছি, আর মটরশুঁটির এই পুরটাকে এক সাইডে রেখে ঠান্ডা করে নিতে হবে। এবার একটা ছোট্ট মিক্সিং বোল নিয়ে নিয়েছি। মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি 5 চামচ বেসন। এখানে আমি প্রথমে 5 চামচ বেসন দিয়ে দিলাম। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ লবণ, বা স্বাদ অনুযায়ী লবণ। এখানে আমি 1 চামচের 4 ভাগের 1 ভাগ লবণ দিয়েছি। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। শুকনো উপকরণগুলো খুব ভালো করে মেশানো হয়ে গেলে অল্প অল্প জল দিয়ে একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার রেডি করে নিতে হবে। মিশ্রণটা একটু বেশি পাতলা হয়ে গিয়েছিল, তাই আমি আরও 1 চামচের মতন বেসন দিয়ে দিয়েছি। এখন কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর মিশ্রণটা এরকমই মিডিয়াম ঘনত্বের বানাতে হবে, তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে। মিশ্রণটা কিন্তু একেবারেই রেডি। এই সময় মিশ্রণটির মধ্যে দিয়ে দিয়েছি একেবারে সামান্য পরিমাণ, মানে 1 চিমটের মতন বেকিং সোডা। আর বেকিং সোডাটাও কিন্তু খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে মিশ্রণটাকে এক সাইডে রেখে দিতে হবে। বেকিং সোডাটাও খুব ভালো করে মেশানো হয়ে গেছে। মিশ্রণটা একেবারে রেডি, এক সাইডে রেখে দিচ্ছি। এবার আমি যে পেঁয়াজের পাপড়িগুলো বা পেঁয়াজের খোসাগুলো আলাদা করে রেখেছিলাম, সেই পেঁয়াজের পাপড়িগুলো নিয়ে নিয়েছি। আর যে মটরশুঁটির পুরটা আগে থেকে রেডি করে রেখেছিলাম, সেখান থেকে কিছুটা পরিমাণ মটরশুঁটির পুর নিয়ে পেঁয়াজের খোসার মধ্যে এইভাবে ভরে দিতে হবে। সমস্ত পেঁয়াজের খোসা বা পাপড়ির মধ্যে মটরশুঁটির পুরটা এইভাবে ভরে দিচ্ছি। মটরশুঁটির পুর ভরা সমস্ত পেঁয়াজের খোসা বা পাপড়িগুলো কিন্তু একেবারেই রেডি। এখন এইগুলোকে ভেজে নিতে হবে। তার জন্য কড়াইতে আমি বেশ কিছুটা পরিমাণ তেল নিয়ে নিয়েছি, আর তেলটাকেও কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে। তেলটা খুব ভালো করে গরম করা হয়ে গেছে। এখন আমি বেসনের মিশ্রণটা নিয়ে নিলাম। বেসনের মিশ্রণের মধ্যে কড়াইশুঁটির পুর ভরা পেঁয়াজের পাপড়িটাকে এইভাবে ভালো করে কোট করে নিতে হবে। তারপরে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। একইভাবে সমস্ত কড়াইশুঁটির পুর ভরা পেঁয়াজের পাপড়িগুলোকে বেসনের মধ্যে ডুবিয়ে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। এখানে যেহেতু কড়াইটা মিডিয়াম সাইজের, খুব বেশি বড় না, তাই সমস্তগুলো একসঙ্গে কিন্তু হবে না। বেশ কয়েকটা কড়াইশুঁটির পুর ভরা পেঁয়াজের পাপড়ি আমি বেসনের মধ্যে ডুবিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে এই বড়াগুলোকে কিন্তু উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে।
এখন মিডিয়াম ফ্লেমে পেঁয়াজের এই বড়াগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজের এই বড়াগুলো খেতে কিন্তু খুবই ভালো হয়। বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন, আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। উল্টে পাল্টে পেঁয়াজের বড়াগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। ঠান্ডা হওয়ার পরে কালারটা কিন্তু আরও চেঞ্জ হয়ে যাবে। এখন বাকি যে কড়াইশুঁটির পুর ভরা পেঁয়াজের পাপড়ি বা খোসাগুলো আছে সেইগুলোকে একইভাবে বেসনের ব্যাটারের মধ্যে ডুবিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। সমস্ত পেঁয়াজের পকোড়াগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে এখন একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। আর এই দারুণ স্বাদের রেসিপিটা বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো চলুন, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।